নবীদের গুনাহ আছে? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান গভীর মনোযোগ। না, কোনো আওয়াজ করা যাবে না। আমি আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। আমার এটা লেগে ডাক্তার দেখাইছি, ডাক্তারও কইছে এটার কোনো ওষুধ নাই। জি। আমি কয়েকবার ডাক দেওয়া হয়ে গেছে কিন্তু আপনাদেরকে, আমি আর ডাক দেব না। আমিন বলেন, জোরে বলেন। একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই মেম্বার সাহেব যেমন চাইয়া রয়েছে, শুধু আমার দিকে। এখন অন্য কোনো চিন্তা নাই। বাড়ি ঘর জাগা জমি মেল দরবার ভোট নির্বাচন নেতাগিরি সব বাদ। এখন শুধু এক আল্লাহ। কি এক? কথা কয় না এক? আর বাইরে কোনো চিন্তা নেই। এখন আমিও নাই, আপনিও নাই, আমরা সব বিলীন হয়ে গেছি আল্লাহর মাঝে। ঠিক কিনা কর? লা মওজুদা ইল্লাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। আমার প্রতিটি কথা তাসবির দানার মতো। তাসবির একটা দানা পড়ে গেলে বাকিগুলো যেমন আটকে রাখা যায় না, আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে বাকি কথাগুলো আমার বুঝবেন না। দয়া করে আসছেন যখন, এখানে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। শুধু আমার দিকে তাকাই থাকবে। ডাইনে বামে কে আসলো কে গেল কি করলো এটা আমাদের দরকার। মাহফিলের পরে কাম লাগলে সব খোঁজখবর আধা ঘন্টা লাগাইয়া লইবেন, এখন না। তো আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর শুনলাই মেম্বার সাহেব মনে করছে পরে কামও লাগাইব। যেটা কর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। তাহলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি আর বিশ্বাস করি নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই, বিধান মানব আল্লাহ আর তরিকা মানব নবীজির, এটা যারা আমরা বিশ্বাস করি, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে আছেন আমরা সেই তরিকার উপরে আছি, এটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। এটা কি সবাই একমত? কথা বলে সবাই একমত? একমত। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীগণ দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদের ব্যাপারে কথা হলো, এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, এটারে বলে মুআজিজা। এমন একজন নবী নাই যেই নবীরে আল্লাহ একটা না একটা জিনিস দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভাই এদিকে খালি হাত নামাইয়া সুন্দর করে বসেন, আমার দিকে ফিরে বসেন। তো নবীদেরকে এক একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদমের নাম হলো, উপাধি হলো আবুল বাশার, মানে মানুষের আব্বা। এই দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের, কথা বলেন না, সব মানুষের হইলাম আমাদের আব্বা হইল আদম। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? কথা কেন সবাই মোবাইল বন্ধ করে বসে। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদম, তিনি হলেন আদি পিতা। ইব্রাহিম,
তিনি হইলেন জাতির পিতা। ইব্রাহিম কি কি অন্য কেউ আব্বা কনের মত আছে নাকি? জাতির পিতা ইব্রাহিম চেষ্টা করছে, হয় না। ফলাফেলে সুইঙ্গার মতো চাপাইয়া থু দিয়া ফালাই দেয়, ডুব গিলে না। ঠিক কিনা কর? আমাদের জাতির পিতার নাম কি? এই পৃথিবীতে 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা বলো? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। ঠিক কিনা কও? তাহলে আব্বা কয়জন? কত কেন কয়জন? 1 নম্বরে হইল আদি পিতা জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ছোট্ট দুরূদ হইল সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আলগা মাইদি দিয়া কইেন না, দুরূদ শরীফ যেটা এটা সকলে জানে। সাল্লাল্লাহু আলাইহি। মুসলমান, এই একবার যদি নবীর নাম শুনে কেউ দুরূদ পড়বে, আমার আল্লাহ তার 3টা লাভ দেবেন। কয়টা? 1 নম্বরে তার 10টা গুনাহ মাফ, 2 নম্বরে তার 10টা সওয়াব, 3 নম্বরে জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার জায়গা। এই নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ব আমরা, একবার না বারবার। যতবার শুনবো ততবার। 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতি পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার। এবারটা এবার আর আমারটা আমার, হেবারটা হেবার। কেউটার লোকে কেউ মিলে, এটা যার যার আব্বা তার তার। এই মোট 60 জন আব্বা। কয়জন আব্বা? কথা কেন কয়জন আব্বা? আরে এই বেটাটা তো মাহফিলের জন্য ধরাই লিখতেছে রে। কয়জন আব্বা? সবাই বলেন মারহাবা। মুসলমান, এবার মন দিয়ে শুনো, এক একজন নবীর আল্লাহ একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? জানতে মন চায়? সব নবীরে সব দিলেন, এক এক নবীরে এক একটা দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা কৃষ্ণপুরের মানুষ, হোমনার মানুষ, মুরাদনগরের মানুষ জানতে চাই। আমাদেরকে বলে দেন আমার নবীরে কি দিলেন? ভাই, ইউসুফ নবীও সুন্দর না সুন্দর? এই সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? কম না বেশি? একদিনের কথা শুনেন, এশার নামাজ পড়ে আমার নবীজি আসলেন আম্মা জান আয়েশার ঘরে, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার বিবিরে উনি সালাম দিলেন, আমরা দেননি না। উনি সুন্দর ফাইন দেয় না, হাসা কথা কইছে। আপনি হুদুদি মিশা কথা কয়ে লাভ কে? হ্যাঁ, মিশা কথা কন যায়, এটা কি ঠিক তখন যে দরফ এটা যাওয়ার লাগে কেন? তো হুদুদি মিশা কথা কয়ে লাভ কি? আপনি কি দেন, স্ত্রীর সালাম দেন? দেন না, থ্যাংক ইউ না, হাসে। ওখানে আইস দিছে যারা মনে হচ্ছে তারা দেয় আর কি। বিরক্ত করে না আপনি, আইগুলো অলরেডি অনেকবার বিরক্ত করে লাগছে। এবারাই দেয় না, মনে হচ্ছে তারা দেয়, একটা ভাব আর কি। হ্যাঁ, আপনি দেন দেন না, দেন না।
আমরা কেউ দেন না। তবে আজকে একটা দিন যায় রে, এই আজ যে সালাম দেওয়ানের দিন যায়, কারণ আমি যে মাইকে কইতাছি তারা শুনেনি। আপনি সালাম দিলেও তারা ডরাইতো না, অন্য দিন দিলে তারা ডরাইব যে রাইতে আইলো আবার আইসে বট গাছের তলে দিয়া। জীবনে যেই কাম না যদি এই কাম কারবার কি দেবে, এমন আছে ভিডিও উমাগ্য কয়ে ফিস দৌড়তে দৌড়ও দিয়ে লিতে পারে। কিন্তু আজ যা যেহেতু আমি কই, আরে ভাই আমি তো বুঝতেছি না কি করতেছেন আপনারা। আজকে একটা সময় যায়, আজকে সালাম দিতে সহজ হইল, যেহেতু আমি ওয়াজ করতেছি তারা তো শুনতেছে, তা আপনি সালাম দিলে উনি চমকাবে না, উনি ভয় পাবে না। আজকে তো বইলেই দিতেছি, তাইলে নবীজি তার স্ত্রীর দরজায় দাঁড়ায় সালাম দিতেন। আমরা সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? আজকেই শুরু করবো ইনশাআল্লাহ। দরজায় দাঁড়াইয়া মাহফিলে, দরজা তো বন্ধ থাকবে, আমরা তো রাত্রে যাব, গিয়ে দরজায় দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকুম। তো হেবিডিয়ার পরে দরজা খুলে দিবে, বেডি আবার ওয়ালাইকুম আসসালাম কইব, খুলবো। তো নবীজি এশার নামাজ পড়ে আসলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নবীজি বললেন আয়েশা, ঘরে তো দেখি ব্যবসা গরম, সাংঘাতিক প্রচণ্ড গরম, বাইরে তো একটু মৃদুমন্দ বাতাস আছে, তুমি একটা কাজ করো, একটা খেজুর পাতার পাটি বিছাইয়া একটু আরামের ব্যবস্থা করো। তা আম্মাজান আয়েশা, যারা হজে গেছেন তারা দেখছেন যেখানে নবীজির রওজাটা, নবীজির কবর মুবারক যেখানে, এইটাই হচ্ছে আম্মাজান আয়েশার ঘর। এই ঘরটার ভিতরে ছিলেন। তো মসজিদের হেদিক দিয়া জায়গা আছে, তো তো আম্মাজান আয়েশা মসজিদের সামনে বাম্বুল দিয়া এই একটা খেজুর পাতার ফাঁড়ি বিছাইয়া নিজে গিয়া ডাক দিছে, আসেন ইয়া রাসূলুল্লাহ, আসেন, বিছানা করা হয়েছে। তো নবীজি আসছে, আম্মাজান আয়েশা আসন পেতে বসে গেছেন। কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে আছেন। আকাশে একটা ফকফকা চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা যখন ডাকলেন, নবীজি আসলেন, কুলে মাথা রাখলেন। কুলে মাথা রাখার পরে আম্মাজান আয়েশা এত কাছ থেকে নবীজি পাশাপাশি শুইলে কিন্তু আপনি একজন আরেকজনকে দেখতে পারবেন না। তো নবীজি এখানে শোয়া আর আম্মাজান আয়েশা ছাইয়া রয়েছে। এত সুন্দর মানুষ হয়, সুবহানাল্লাহ বলবেন না? উনি একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা কোনটা জানি সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? কি চাঁদটা সুন্দর না আমার নবীজি সুন্দর, এরকম চিন্তা করতে আছে। হঠাৎ করে আম্মাজান আয়েশা মনের অজান্তে বলে ফেললেন, আজকে দুইটা চাঁদ, একটা আকাশে একটা জমিনে। ওই আকাশের চাঁদের চাইতে আমার কুলের আমার নবীজি জমিনের চাঁদ কোটি কোটি গুণ বেশি সুন্দর। আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও ছিলেন না, আমার নবী খাটো ছিলেন না, মাঝারি সাইজের, মাঝারি আকৃতির। নবী যখন লক্ষ মানুষের সামনে দাঁড়াতেন, ওনার চাইতে লম্বা লম্বা অনেক মানুষও দাঁড়াতেন, কিন্তু এটার স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, মুআজিজা, এত হাজার হাজার লম্বা মানুষের মাঝেও মাঝারি আকৃতির নবী যখন দাঁড়াতেন, অবাক বিশ্বে সবাই তাকাই দেখত, সবার উপর দিয়া নবীর চেহারা মুবারক দেখা যায়। ও মুসলমান, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। চুলের মাঝে যখন তৈল দিয়ে তিনি আছড়াতেন, অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন, চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদের যেমন মাঝে ফাঁক আছে, আমার যেমন মাঝে ফাঁক, ওনারও ফাঁক, ওনারও ফাঁক, ওনারও ফাঁক, সবার আমাদের মাঝে ফাঁক আছে। নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, একবারে এখান থেকে এমনি উইঠা এই সাথে ধনুকের মতো বাঁকা, সুবহানাল্লাহ বলবেন। নবীর চোখগুলো ছিল টানা টানা, চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো, সুবহানাল্লাহ কয় না? তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাটা যখন একটু নড়ে উঠত, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে।
নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চোকন সুরগোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। নবী কখনো বা যখন মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মনে করেন 1 মাস আগে কৃষ্ণপুরের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন। কয় মাস আগে? মনে করেন 1 মাস আগে আমার নবী এখান দিয়ে হেঁটে গেছেন। 1 মাস পরে একজন সাহাবা আবার মুরাদনগর থেকে কৃষ্ণপুর হইয়া হুমনা যায়। যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি থামাইছে। কৃষ্ণপুরের মুহতামিম হুজুর, মুহতামিম হুজুর কো? মুহতামিম হুজুরে এই ডাক দিয়া কয়, হুজুর এদিক দিয়ে কি আমরা নবীজি গেছেনি? আপনি কেমনে বুঝলেন? কয় না গেছেনি। কহ মাস খানেক আগে হেন দিয়ে গেছিল, আপনি বুঝলেন কেমনে? ওই সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি 1 মাস পরে রাস্তা দিয়ে যখন হোমনা যাই, যাওয়ার সময় নাকের মাঝে ওই নবীজির গায়ের জান্নাতি গন্ধ পাওয়া গেল। নবী যখন দুপুরবেলা ঘামতে ঘামতে মায়েদের ঘরে আসতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি একটু চুপটি করে বসেন। তো নবীজি বসে থাকতেন। আমাদের মায়েরা, নবীর 11 জন স্ত্রী, 2 জন ইন্তেকাল করেছে নবীর জীবদ্দশায়। নবী নিজের হাতে 2 জনকে কবরে ঘুম পাড়াইছেন, বাকি ছিল 9 জন। কয়জন? এই 9 জন বিবির ওনারা হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। ওনারা মুসলমানদের মা। আমাদের আম্মারা যখন দেখতেন নবীর কপালে ঘাম জমে গেছে, মায়েরা দৌড়ে এসে বলতেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি দয়া করে একটু বসেন। নবী বসে থাকতেন সবুজ বালকের মতো। মায়েরা ঘরের কোণে ছোট্ট শিশি বের করে আনতেন, পরম যত্নে নবীর কপালের ঘাম তারা যত্ন করে শিশির ভিতরে ঢুকাইয়া মুখটা বন্ধ করে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই নবীর গায়ের জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করতেন। কেমন নবী? এই নবী কার নবী? আমাদের। এই নবী কার নবী? আমাদের। আমরা কত ভাগ্যবান, এই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বললেন, কথা মনে আছে নাকি? একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। আম্মা জান আয়েশা কয়, আকাশের চাঁদের চাইতে আমার কুলের চাঁদ অনেক অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ হয় না? আরো মজার কথা আছে। আবার আম্মা জান আয়েশা আস্তে করে কপালের ভিতরে হাত দিয়ে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া চোখ বন্ধ করে ফেলেছেন। এবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, সবসময় কথা বলার সুযোগ পাই না, আজকে একটু কথা কইতাম। কয় কও না। কই ইউসুফ বিলে একজন নবী আসিল? কয় হ আসিল। এবারে বিলে বড় সুন্দর নবী আসিল? কয় হ। কয় তো আপনিও তো মাশাল্লাহ সুন্দর। নবীজি কয় সন্দেহ আছে নাকি? কয় না মাশাল্লাহ, আমরা তো ইউসুফ নবীরে দেখছি না, আপনারে দেখে তো আমাদের যথেষ্ট। কয় একটা কথা জানতাম। কয় কি কথা? কয় ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। খেয়াল করেন সিহন কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। তো একে দইল, একে দইল। তো পার্থক্য না বিলে আছে, আপনার না বিলে কিতা বড় কিতা? ও একই দিন। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, পার্থক্য কি? নবী মুস্কি হাসি দিয়া কয়, জানতে চাও জেনে যাও, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল
আমি নবী, ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? ইউসুফ ভাই, এই হ্যাঁ কই যা, কই যাব? ও ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওনারা জায়গা দিয়ে দেন, আমরা দেরি হইব, উনি যজ্ঞ বেরিয়ে ভালো হয়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এই যে আমরা নবীরে তিনটা বিখ্যাত উপাধি আছে, কয়টা? 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 এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, দুই নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, তিন নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন। এটি কোন নবীর আর দিশা নেই, আমরা নবীর শুধু এই তিনটা আছে, কোন নবীর নেই। যত বড় বড় নবী ক, নবীজির আব্বা আদম আলাইহিস সালাম লাভ হইতো না তো, জাতির পিতা ইব্রাহিম লাভ হইতো না তো। আমরা নবীর এই তিনটা বিখ্যাত জিনিস দিছে, এটি কেউ আর দিছে না। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। আচ্ছা এই তিনটা যে আমি কইলাম, প্রমাণ আসেনি? কি প্রমাণ আছে? উনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? নবীজি কয় আমি শুয়েছিলাম উম্মে হানির ঘরে, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিলেন। সালাম দিতে পারেন না সবাই? আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাকলেন, নবী উঠে গেলেন। নবীরে কয় তাড়াতাড়ি ওযু কইরা লন। নবী ওযুটা করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর হাত ধরে টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। কাবাগরের সামনে নিয়ে সিট কইরা শোয়াইছে, সিনারারে কাইট্টা লাইছে, এই কলবডারে টান দিয়া বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া দাঁড়াই রইছে। নবী কোসাইল্লা, জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে কোসাইল্লা পরিষ্কার কইরা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া চামড়াডারে আবার সেলাই কইরা লাভ দিয়া দাঁড় করাইছে। এবার একটা জন্তু গাদার মতো, এটার নাম হইল বোরাক, এটার উপরে উঠাইছে। নবীজি কয় আমি এটার উপরে উঠটা দইরা বইয়া রইলাম, সুঁ করে একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে ফিলিস্তিন। কথা কইতেন না? কই লইছে? মসজিদে আকসা। আমি গিয়া দেখলাম ওই মসজিদের সামনে শত শত উট, ঘোড়া, গাধা বান্দা রাখছে রশি দিয়া। আমি জিগাইলাম জিবরাইল এদি কাড়াইছে তরাইতে? ওই ভিতরে গেলে দেখবেন কাড়াইছে। আমি ভিতরে গিয়া দেখি ফুরারা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, কাতারের ভিতরে দাঁড়ানোর মতো কুদ্দুরও জায়গা নাই। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল আনছিল যখন কখন আগে আনতা, মসজিদ বইরা গেছে কখন বয়াম কখনো। কয় টেনশন কইরেন না, আপনার জায়গা নির্ধারিত। আমারে ধৈরা ধৈরা একবারে মসজিদে আকসার সামনে লইয়া গেছে। গিয়া দেখি পুরাটা মসজিদও একজনও দাঁড়ানোর জায়গা নাই, কিন্তু ইমামের জায়গায় কোনো মানুষ না। আরো জোরে সুবহানাল্লাহ কখন আছিল না? একটা বালা সুবহানাল্লাহর জায়গা আর পাইবেন কখনো কইতে? লইয়া পড়বেন সুবহানাল্লাহ কই। পুরানা মসজিদ কানায় কানায় পূর্ণ। গিয়া দেখি ইমামের জায়গাটা খালি, ইমামের জায়গা খালি, ওখানে কোনো মানুষ নাই। আমি গিয়া জিবরাইল রেজি গাইলাম, জিবরাইল এই দিক কেড়া বইয়া রয়েছে কাতারে কাতারে এত রাইতে? কেন তো আপনার আব্বা আদমেও আছে। মাশাআল্লাহ। কয় জাতির পিতা ইব্রাহিমও আছে, সেতা নবী এই মুসা নবীও আছে, একবারে ঠান্ডা এই ঈসা নবীও আছে, ওই যে সব রাজা সুলাইমান নবীও আছে। আল্লাহর নবীকে ইমামতির জায়গাটা কেড়ে খালি। আব্বাই গিয়া কুদুর খেলুলেও দোষারে, আমরা এই জায়গাটা খালি কেড়ে। জিবরাইলে ডাক দেয়া কয় না না না, আজকে এখানে কেউ দাঁড়াবে না, আজকের এই জায়গা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য নির্ধারিত।
কি নবী এটা? কি নবী? বেড়াইতেন নবী। সুবহানাল্লাহ কইতা না? আরে নবীটা তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি বাঘের কোনো সব হিয়ালের সাপ। ঠিক কিনা কাও? নবী তো আসিল বেড়া যাইতে নবী, আমরা না সব বাঘের গরু হিয়ালের সাপ হইয়া বইয়া রইছি। কোনো কারবারের কোনো স্টেশন নাই, যা মনটা ধরে তাই করে। ঠিক কিনা কাও? আল্লাহর নবী তিনি গিয়ে দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। সব নবীরা মুক্তাদি, আমার নবী ইমাম, ওই যে ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইরা, ওই যে আমার নবীর একটা উপাধি ইমামুল মুরসালিন, তিনি যে নবীদের ইমাম, সুবহানাল্লাহ কয় না? এটার প্রমাণের জন্য রে নবী যে আই সকল নবীর ইমাম, এটা প্রমাণের জন্য মাইদ রাত আমরা নবীরে কাবা ঘরের হেন তো উড়াল দিয়ে হেন নিছে, সব নবীদেরকে লাইন ধরে দাঁড়াই দিছে, সব নবীরা দাঁড়াইছে, নামাজ পড়ছে, আমার নবী ইমাম হইছে ইমামুল মুরসালিন। এই কথাটা নবী পরের দিন কাবার সামনে এই যখন মেয়ারাজেতে আইছে, এই ঘটনা যখন ঘটছে, এর ভিতরে নবী কাবাগর হেলান দিয়া বইয়া রইছে। এমন সময় নবীর চাচা, ইসলামের পরম দুশ্মন, দারুন নাদওয়ার সভাপতি, ওই যে মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, আর যিনি ছিলেন সভাপতি স্পিকার, তিনি হইলেন আবু জেহেল। কিনা কথা বলে কিনা? আবু জেহেল নবীজি হেলান দিয়া কাবাগরের ভিতরে বইয়া রইছে, চোখ বন্ধুকেরা আরাম ফরমাইতে আছে। আবু জেহেল সিটার দ্য হেডকোয়ার্টার আইয়া কয়, মোহাম্মদ, এই যে আপনি এখন কোয়েছেন দুরূদ শরীফ পড়ন লাগে, ফোরন লাগে, ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোরন লাগে, এটা কইলে তো তারা বুঝালা মোহাম্মদ। তো এটা প্রথমবার ফিরে লাগানো ছিল, তো কোনো ওয়াজ কার কাছে করতে আসি? এটা না কয়বার মুখস্থ করাই না? মোহাম্মদ মোহাম্মদ। নবীজি কয়, জি চাচা। কই তুমি তো একদিন এক কথা শোনাও, আজকে একদিন আইয়া কও তুমি বিলে নবী। দুঃখের কথা কারে কইতাম, আমি তোমার চাচা। আবুল আহাব তো তোমার আর এক চাচা আছে, তোমার বাপ নাই, মা নাই, এতিম মানুষ, তোমার আল্লাহ নবী বানায়, আমরা রে দেখে না, তো না দেখলে আমরা কিতা করাম? আচ্ছা নবী হইলে হইছ, একদিন দেখার কথা কও, আমরা 360 দেব দেবী মান্না কুলাইতাম পারি না, তুমি এই বক্ষণ করে কইয়া বইছো এক আল্লাহ, কি হরাম কি করাম? তোমার তো মনটা ধরে যায়, কও তুমি কও জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আরো নবী আছে, আর যা কোনো নতুন কথা টথা আছে নাকি? নবী গেলাম মাত্র রাত্রে মেয়ারাজের তাইছে, আইয়া কাবা করে হেলান দিয়া বইয়া রয়েছে। এমন টাইমে আইয়া সেরা ওই যে ইয়া কি নাম না, আবু জেহেলে আইয়া কয় কয় কোনো নতুন নতুন কথা আছে? নবীজি সুজো ইয়া বইয়া মুসকে হাসি দেখা, চাচা এমন দিন জিগাইছেন, কালকে তো ঘটনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই যে আবু জেহেলে যাইয়া জিগাইতেছে নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগে না টিটকারি মালনের লেগে? এটা কোনো দাওয়াত দেওয়ানের লেগে না, হুজুরে দেখলে যাবে টিটকারি মানে কি? হুজুর খাইয়াইছেন না গিয়া খাই দেয়? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর খবরের দরকার আছে? তুই জীবনে হুজুরে দাওয়াত দেয়, তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা কাও? তুমি হুজুর দেখলে টিটকারি মারতে মনটায় কয়, হুজুরের শরীরে হুজুর মোটা আর কি, এবারে দেখলে হুজুরে টিটকা, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো, হইলে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কিটা আসেনি রে? এই কারবা আর নবীজিরে যে টিটকারিরা মারতে আছে, মোহাম্মদ মোহাম্মদ কোন নতুন কথা টথা আসেনি, এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? টিটকারি। নবী বুঝছো না বুঝনের বান্ধবীরা নবী গাছ আসা, আপনি জিজ্ঞাসেন কোনো নতুন কথা আসেনি? কালকে তো একটা সাংঘাতিক ঘটনা করছে। কয় কিতা? কয় আমি না উম্মেহানির গরু হুত্তা রয়েছি, আমারে টান দিয়া জিব্রাইলে ডানার দইরা অজু করাইয়া কাবা ঘরের সামনে আনছে, সিনাটারে কাইটটা এটি পরিষ্কার টরিষ্কার কইরা এরপরে এই লইয়া গেছে ফিলিস্তিন, হ্যাঁ নইয়া 2 রাকাত নামাজ পড়ছি, পড়ে সারছি, পরে চাচা উফরা ফেল তুলন শুরু করছে, আর উঠত না, আর উঠত না, যে দূর কইস এটি আমার মাথা ঘুরান দিয়া লাইছে। কই গেছলা? কয় ফিলিস্তিন। বেটা ফিলিস্তিন গেছলি তুই কালকা? কয় হন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। তুই কেন মা দাইয়া মনে করছ যে কৃষ্ণপুরতে মা দাইয়া গেলাম, আবার ঘুরান দিয়ে বইয়া রইলাম, তুই কেন মা দাইয়া মনে করছ? কই ফিলিস্তিন আর কই বেড়া মক্কা, তুই কাবা ঘরের সামনে বইয়া রইছ,
আচ্ছা এই যে কথা টথা কও যে বুঝনি কি তা কও কত বুঝছে তো কইছে এটা সত্য ঘটনা এটা কইতে আসছে এটা বুঝনের কি আছে সুবহানাল্লাহ কোনটা করে দেখেন জিব্রাইল দেখেন কেমন বাটফার হ্যাঁ আরে ইয়াই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই যে ইয়া আবু জাহেল কেমন বাটফার দেখেন হ্যাঁ তো কইয়া বইছে কিতা তুমি যে এই কথাটা এখন কইছো আমার কাছে যে রাইতে ফিলিস্তিন গেছো এখনো বইয়া রইছো আমি ৮-১০ জন লোক অথবা আমরা এলাকার যারা সাহেব সর্দার আছে সবারে ডাক দিয়ে আনাম এদিকে এরকম করেন না এই আমি সবারে ডাক দিয়ে আনাম তোমরা কি এই কথাটা সবার সামনে কইতে পারবা তুমি তো পারতাম না গেলে হাসা কথা কয় না পারুনের কি আছে তখন এই আবুল আহাবে গিয়ে উঠছে সাফা পাহাড় যারা হজক আছে তারা কইতেন পারবেন সাফা পাহাড়টা তখন ছিল তাদের জন্য কেউ যদি বিপদও পড়তো সাফা পাহাড়ে গিয়ে রাখছো কারা কই আসো আইও ওই লাল নিশান উড়ানের মতো আর কি তো গিয়া কইতো তো আবু জেহেলে নবীজিরা কাবা করে ভিতরে বয়াই দিয়া হেবারা গিয়ে উঠছে সাফা পাহাড় উঠে সারা আমার দেশের মানুষ তোমরা কই আসো কেন এখন দৌড় দাও তাড়াতাড়ি জরুরি কথা আছে তো নেতায় ডাক দিছে কর্মীর কি হুশ আছে সব দৌড়াই যাইছে সবাই টাইম আনছে কাবা ঘরের সামনে নবীজি হেলান দিয়া বই আরাম করতে আছে তো মোহাম্মদ ও মোহাম্মদ ওই তুমি যে কুতুর আগে আমার লোকের কথাটা কইস না তারারে ডাক দিয়েছি সেই কথাটা আবার কও নবী যুগে আবার কয় আমি আপনি কর না আমি তো কইছি আপনার লোকে না না তুমি কও কথা তো হেই নেই বারবার ফেসাফেসির কি আছে আমি উন্নয়নের ঘরে হইতে আসলাম আমার টান দিয়া তুললে উজু করাইয়া নিচে কাবা ঘরের কাছে হ্যাঁ সিনা সাপ করাইয়া বুড়াকে বয়াইয়া রয়ে গেছে ফিলিস্তিন সব নবী রেখে রয়েছিল নাও শুছি আমি উফরা ফেলে আরও যাইতাম লইতাম চাষা কয় আর মিলে গেলে মাথা ঘুরাইয়া বেড়ার এর লেগে আমি আর কইছি না আরও অনেক ঘটনা আছে আর কইও না হয় আমার পিছিয়ে ফিলিস্তিনকে সুৎ কাটারে একটা ফাল দিয়া কয় ভাই সাহেব আমি না আইলাম কয়দিন লাগছে 30 দিন যাইতে লাগছে কয়দিন একটা জায়গার যদি খেয়াল করেন আমরা কিন্তু সচেতন শ্রোতা হুমনা এলাকায় আমি ওয়াজ করে করলে অনেক মজা পাই আমি কাশীনগরও মাহফিল করছি গাড়মোড়া মাহফিল করছি এগুলো যা কাছে ভিতরে সেই দিনও কয়দিন আগে বাঘমারা করে গেছি আপনার কিন্তু আমার পুরান মানুষ নতুন মানুষ না পুরান মানুষ তো হ্যাঁ কখনো ইয়া হ এই যেন কইছে হ্যাঁ এটা আমি পুরা শুনছি না কোন জায়গার গোয়ারি ভাঙ্গা আচ্ছা হ্যাঁ কইছে মার হাবা কর না কেন আমরা খুব মনোযোগ দিয়ে সিহন কথাটা আমরা ইয়ে করছি আবার একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কয়দিন আইতে যাইতে তখন নবীজি কইছে রাত্রে গেছে তখন কই আছে আবার মাথা ঘুরান দেওয়ানোর কথা নেই এতক্ষণে না বুঝছেন কে রে মাথা ঘুরা এখন আবু জেহেলে কয় ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ নাউজুবিল্লাহ বুঝছেন না তোমরা তো একটা কথা শোনাইতাম পারি না তোমরা তো অনেকে গোপনে গোপনে মোহাম্মদের দল খেলেছ আবার আরে কয়বার আমার কাছে না বয়লাম আমার চাইয়া থাকতে কিতা করে কি বাবারা এই বয়সে এটা কোনো শিক্ষা থাকতে কিতা করছেন আমরা খুলে চাই তা নেন আমার ভাই আমি নাম করতে চাইছি কথা কই দুটো কথা কইতাছি আমিন ক জোরে ক এখন নবীজি যখন কইছে যে আমার গিয়া আবার সহালে বইয়া রইছি হেতারা জিগা হও তুমি যে গেল কয়দিন লাগছে 30 দিন তো আইতে লাগে কয়দিন আইতে যাইতে মোহাম্মদ তুমি যে কথাটা কইলা বাবা তুমি তো আমরা বাতি যা মাথায় যে কাম করো না এটা তো আমরা কবে দুইটা কইতে আছি তুমি তো কথা শুনো না আচ্ছা হও 60 দিনের জায়গা রাইতে গিয়ে আবার ওহনাইয়া বইয়া থাকে কেমনে এটি কথাই নেই তো অন্য যারা কইতে আছে তারা কো ভাই সাহ আমরা আপনার দম খান গিয়ে আপনি যেমন এবার নবী মানেন না আমরাও তো মানি না এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব যে এই কথাটা কখন যায় এবারে জায়গা ছড়াই লিতাম ফারা হ্যাঁ ডাক্তারে একটা দৌড়তে একটা দৌড় দিয়ে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে জাহেল ভাই সাহেব ডাহে হই না আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়াছে রে দেখে যে নবীজি কাবা করে হেলান দিয়া বইয়া রইছে চতুর্দিক দিয়া কাফেরারা গেরাল দিয়া রাখছে
দেখকে আবু বকর সিদ্দিকের মন অক্ষরে বেশি খারাপ হয়েছে, আরে এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, গাওটাও আত্মার তুললো নাকি কিব, নাকি আমার নবীরে বেজ্জতি করলো, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সালাম, নবী কো ওয়ালাইকুমুস সালাম। ওহন আবু জেহেলেও কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, হগলে চাইয়া রয়েছে। আবু বকরে ঢুইকে নবীরে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব ডরাই লেছি। কই কে রে? কই গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? এবারে আনছিল সরাই তখন কি ছুটছে না ভিড়ছে? অহনে কইলাম কেউ কোনো ঘটনা কইছে না। ঢুইকে আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? কই কে রে? কই আমি দি আপনি যেই ঘর থাকেন সবদি ঘর সবদি জায়গা আপনার জান্ডা দিয়ে বিচারছি, আমি সারা রাত আমি ঘরে ঘুমাইতাম পারছি না যে আপনি কই গেলেন কই গেছিলেন। অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলি দি সরাইতে এবার দি উল্টারও সাক্ষী দেয়। নবীজি কয় আসলাম না, এবার কয় পাইছি না, তো আরো ভিড় লয় না। নবীজি কয় আমি গত রাত্রে ছিলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে 7 আসমান ভ্রমণ করে আল্লাহ আর আমি এমন কাছাকাছি বসে গেছিলাম রে বান্দা উম্মত, একটা ধনুকের মাথাটা যদ্দূর দূরে আমি আর আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসবে না, প্রতিদিন তুমি কথা শোনার সুযোগ পাবে না। 2028 সাল পর্যন্ত আমার তারিখ শিডিউল দেওয়া আছে, বাসনের মইরা গেলে দৌড়ও শেষ। ও কৃষ্ণপুরের মুসলমান, এবার নবীজির কাফেরারা ডাক দেয়া কয় মোহাম্মদ সবাই পড়েন। ঘটনাটা খুললা আবু বকরের কাছে কয় না আমি কেড়ে কইতাম, আমি 2 বার কইয়া লাইছি, এবার আপনারা কন। আবু জেহেলে কয় ও আবু বকর শোনো শোনো শোনো। আবু জেহেলে আবু বকর সিদ্দিক রে কয় তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় তুমি তো কও ফাইছো না, আর এবারায় যেই কথা কইয়া বসছে আশ্চর্য। কয় কিতা কইছে? কয় এবারায় কয় গত রাইতে বিলে মক্কাতে গেছে ফিলিস্তিন, এরপরে হ্যান টেবিলে আরো উফরে ফেল যাইতে লইছিলাম, আমরা আর উঠতে দিছি না, আমরা দুর্হুণ্যে সহ্য করতাম পারছি না। আবু বকরু তুমি তো বুঝের মানুষ, ব্যবসা বাণিজ্য করো, সামাজিক মানুষ, তোমার দুকুর রাহল ফতার আল্লাহ দিছে, এবার তুমি কওছেন বাবা এই কই মক্কা আর কই ফিলিস্তিন, কয়দিন লাগে আইতে যাইতে? কয় হুঞ্চি যাইতে 30 দিন, আইতে 30 দিন। কয় তোমার মোহাম্মদে দি কয় কাল খরাইতে গেছে, অহন বিলে আমার সামনে আইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? কয় আমি বানাইয়া কয় আমি কি করতাম, তোমার নবী তো সামনে আছে, তোমার নবী যে হগলে সাক্ষী রেখা কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলে দিছে। যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কয় তোমারও কি আহল ফতার গেছে নাকি? তোমারও কি বিবেক বিবেচনা গেছে? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন, আর এবার গত রাইতে গেছে, অহন সামনে বেরিয়েছে, এটা বিশ্বাস করো তুমি? তোমার না হল ফতার আছে? আবু বকরে মুচকি হাসি দিয়া কইটা কি আর কথা হইল নি, এটা বিশ্বাস করতাম না কে রে, এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে রয়েছি। এবার যখন কইল এক আল্লাহ, আমরা আবাদত করতাম 360 দেব দেবী, সব লাঠি দিয়া ফালাইয়া এক আল্লাহরে আল্লাহ মান্না লাইছি। যার কথায় দেব দেবী বাদ দিয়া আল্লাহ মানতে পারলাম, যার কথায় উনারে নবী মানতে পারলাম, যার কথা বিশ্বাস করে জাহান্নাম চিনলাম, জান্নাত চিনলাম, ফেরেশতা জানলাম, আখিরাত জানলাম। আর এই নবী কইছে রাইতে রাইতে ফিলিস্তিন গিয়াইছে, এটা একটা কথা নি, এটা তো আমি ফইলেই বিশ্বাস করি। নবী হগলের ভিতরেতে ফাল দিয়ে উঠটাই আবু বকর সিদ্দিক রাঞ্জা দিয়া ধরছে, ধরে সেরকম আবু বকর রে, ও আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। কষ্ট হইতে আছে?
মোহব্বতের সাথে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান লাভ নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা একসাথে পড় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরে বাবা হাতাল লাগা করতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আনসিল আবু বকর সিদ্দিকের সরাই তখন কি সুরছে না ভিড়ছেও কি মোটামুটি না গাড়া হইয়া ভিড়ছে ওরা আরো ইমান আবু বকর সিদ্দিকের আরো বাড়ছে সুবহানাল্লাহ কইতেন না এখন কাফেরারা একজন আরেকজনের দিকে চাই কি তারে আনছিলি সরাইতি এবারে যারা রাজ সাক্ষী হইয়া বইয়া রয়েছে কিতা করো রহ তো কাফেরদের ভিতরে একটা আসিল ফাঁকনা কথা করেন না সাংঘাতিক সিহন কথা জানতো হেতে এমন সিহন ছেলে সাংঘাতিক হাতে সিহন কথা জানতো হাতে কও সব কথা তো শেষ তে মাইতে দুইটাকে মোহাম্মদ ইয়া তুমি কি হেসে গেছলা এতক্ষণ পরে সব কথা মাত্র শেষ বাট ফারে নতুন করে কথার জুতুমতে আছে তুমি কি আসলে গেছলা ও মাইটা মাই দিদি আবার এটা কি কথা এতক্ষণ না কত হইলো আমি গেছলাম না ওই গেছলা নিয়ে যে তো জিগাই অবশ্যই গেছলাম দেখেন এবার দেখেন ওই কাফের সিহন কথা এবার কাফেরটা কয়েছে যদি তুমি গিয়ে থাকো তাহলে তোমার একটা কথা জিগাই কই জিগান না আচ্ছা মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা কছে কিতা কইছে কথা কি জিগাইছে আচ্ছা ও আমি যদি এখন কি নাম না মামুন ভাইয়ের মাহফিলের 5-6 দিন পরে গাড়মোড়া বাজার অথবা মুরাদনগর পাইছি মনে করে আমি যেগুলা মন ভাই ওই যে আপনারা কৃষ্ণপুর মাতার সামনে তো ঈদগানিতে মাহফিল হইল আসলেন নি হ্যাঁ না এবারে কয় কি আসলাম নি আমি এবার আপনার লগের চেয়ারের ফরের চেয়ার দিয়ে আমি আপনার ফেলটা সাইয়া রইলাম আমি আবার আসলেন নি হাসা করে কর মামুন ভাই কই অবশ্যই আসতাম আবার জিগার গীতা তা আমি যদি কই তো হইলে আপনি কনছেন ফ্যান্ডেলও বাস কয়রা তো মামুন ভাইয়ের আইসুর তো না আমি কি একটা বাস করতাম গেছলাম
তো নবীজি কি ফিলিস্তিন কি দরজা করতে গেছি? তো হাতে যে জিগাই বইল, আচ্ছা অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কইতাম পারতাম না, তো তারা আইস দিয়া কিতা করবো? গেলে না তুমি গেছো, তুমি গেলে তো কইতেই পারলো। কিরকম মানকাসি ফারাত ফরছে নবীজি, কি কায়দাটা থালাইছে নবীজি রে। যত কায়দা থালুক বাঁচান না কারো আসেনি একজন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ রে। তুমি যতই বিপদে পড়ো দৌড় দিয়া মসজিদে ঢুকা লাইও, তুমি যতই বিপদে পড়ো, ছেলে ফোন করে কইছে আব্বা আকামা নাই, যে কোনো সময় আটকাই লাইছে, তুমি চিল্লাইলে কোনো আকাম হইতো না। তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকা 2 রাকাত নামাজ পড়া দরখাস্ত দিয়া লাইবা যার দরবারে, দরবার টাকা কত একটা বড় হচ্ছে এটা কি কইলে তা। দিল্লির মসনদে একজন রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট সম্রাট শুধু রাজা না বড় রাজা? সাংঘাতিক বড় রাজা সম্রাট শাহজাহান। তার আমলে একবার আডে আর ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। হ্যাঁ কিন্তু ফাইয়ের দাম আছে। ফাই করলে অহনের ফলাফানি বুঝতো না, আর অহনের ফলাফানি ফাই শুনলে কেউ যদি কেউ ফাই দেয় এমন সেটা ঘুষিও দিয়ে লইতে পারে। সেদিন রানীর বাজার যেই কারবার হয়েছে কথা কি হেঁটেও কইলে তা একবার আই দিলে হগি যে 1 টাকা দিছে, 1 টাকা দিছে পরে 2-3 জনে বেড দিয়ে হেবাটার 2টা মারতে আসছে। আপনি মস্কারা করণের জায়গা পান না, 1 টাকা দিয়ে কিছু পাওয়া যায়, আপনি 1 টাকা দিচ্ছেন কিরে, হেবাটা বিলে দমক দিয়ে কইছে নিবিনি। কি নিবিনি কি নিবিনি কিতা? এবার হইলো একজন ভিক্ষুক হইলো 5-6 জন লাগিয়ে লাগছে না যাতাযাতি, কোনো মতে দৌড় দিয়ে ভাগছে। 1 টাকা দিয়ে এই কারবার। আর হ্যাবলা গিয়া চাইতেছ কত পয়সা, একটা পয়সা 100 ফাইয়ে 1 টাকা। এই ভিক্ষুকে কান দেওয়ার পর ভাই একটা ফাই, একটা ফাই, একটা ফাই, কত এইরকম। যখন একটা ফাই ফাই কইতে আছে এমন সময় এই এক বেড়ায় দেখা, মনে করেন আমরা সভাপতি যে এই নোয়াব মিয়া সাহেব এবারে দেখা মায়া লাগে, আরে তে এক ফাই করে সারাদিনে কয় টাকা পাইব। আর অধিকাংশ মানুষ আমরা দেশে ভিক্ষা খুঁজতে কয় মাফ করো, তো তার কখনো তো টেহা নাই। তো এবারে বুদ্ধি দিছে, রে একটা কাম কর, তুই এমনি ফাই ভিক্ষা না করি আমরা যে রাজা, মনটা বড়, অক্করে দিলটা নরম, আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া কইতে পারস, আর টিপ দিয়ে যদি একটা ফটো চোহের পানি হালাই দিতে পারস, মনে করলি কারবার গইটা গেছে ডাব্বা দিয়ে দিব, বইয়া বইয়া খাইবি। হ্যাঁ তার পছন্দ হয়েছে, কথা তো সত্য। হেঁটে গেছে রাজার বাড়ির গেট, দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় গেছে মসজিদও, রাজায় গেছে কখনো? আগের দিনে রাজা বাদশারা নামাজ পড়তো। আপনি প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো আছে, বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, স্পেনের রাজধানী কর্ডোবার সভ্যতা, দিল্লির সালতানা, যত পুরাতন রাজা বাদশাদের স্থাপনা পাইবেন, ওইখানে গিয়া দেখবেন রাজ দরবারের ভিতরে একটা মসজিদ আছে। রাজার যেন নামাজ কাজা না হয় এর লেগে রাজ দরবারের ভিতরে মসজিদ দিয়া লাইছে। এখন যে আমরার যারা নেতা তারাও তো মাশাআল্লাহ নামাজ পড়ে না? কিরকম দুর্বল দি পড়ে না? পড়ে সব সময় ঝামেলা তো। তারা তো আপনার মতো আর হুজুর মানুষ রাজাই না কেন, তারা তো ঝামেলা আছে, অনেক মেল দরবার সামাল দেওয়ান লাগে, রাষ্ট্রীয় কাজ কারবার করন লাগে, সব সময় ফাটে না। তারা আবার ফরজ নামাজ পড়লে ফরুক, না পড়লে নেই, জানাজ আছে পড়েও, জানাজা কাজা না, ঠিক নি রে? কারণ এখন সারা জীবন বেড়ায় দলটা করছে, এবারায় মারা গেছে, জানাটা যদি নেতায় না ইয়ে তো কিরকম বেজ্জতিটা। তে যে সারা জীবন দলটারে ঠেললো, তার একটা ঠেলা দেওয়ার দরকার আছে নি? মরার পরে তার একটা ঠেলা দিতে হয়েছে। হ্যাঁ জানাজার ভিতরে দেখবো আমরা তারা হাজির। আজকে মাসালা শুনে যাও কৃষ্ণপুরের মানুষ, হোমনার মানুষ, মাসালা শুনো। সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও, আর ফজর নামাজের 1টা রাকাত যদি 1 পাল্লায় দাও, তাইলে জানাজার সারা জীবনের জানাজার চাইতে ফজরের 1টা সেজদার দাম বেশি, ঠিক কিনা? জানাজা পড়ো, ফরজের লোকে খবর নাই, কত আরেকটা মনে পড়ছে, যদি খালি কথা মনে পড়তেছে কি কইলি তা মার হাবা কনা তো নোয়া খাইলে হুজুর আইসা আমরা কুমিল্লা ওয়াজ করতো,
হুজুরের বাড়ি গো আইসে কখনো কুমিল্লা। কুমিল্লার মানুষ দুইনের চালাক না। হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবন নফল পড়তে পারবা, সারা জীবনের নফল মিলেলেও একটা ফরজ হইতো না। তো কুমিল্লার তারা তো চালাক বাকেটা ভাল দেখে রিলিজ কই হুজুর তো নফল ডিকি ফাও গেল, সারা জীবন নফল ফললাম বলে কোনো কামও লাগতো না, আপনি কোনো একটা ফরজের সমান হইতো না, তো এই নফল ডিকি সব ফাও গেল। আপনি দয়া করে হুজুর যে কইয়া যাইবেন কয়টা নফল মিলেইলে একটা ফরজ হয়। হুজুরের কাজে বুঝে আর যাইতামে পারতাম না, থাইকে এলাম লাগবো, নমুনা খারাপ। এত বছর ধরে কিতাব পড়াইলাম, পড়লাম, ওয়াজ করলাম, এই কথা ধর কোনো খানো পাইছি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা এই জীবনে আমি পাইছিও না, কইতামও পারতাম না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, কিতা কইতাম কইয়া যে লাইলাম ঠেলার লগে এখন জবাবটা দিতাম কিতা। নোয়া খেলে হুজুর তো বুদ্ধি বেশি তো, তারা আবার ডাবের পানি খায়, এই হিসাবে তারা মাসাল্লাহ বুদ্ধি টুদ্ধি ভালো, সামুদ্রিক মাছ খায়, আয়োডিন ভালো। তো তারা হুজুরে ধুম ধরে বইয়ে থেকে আল্লাহর লগে কথা কয়ে লাইছে নাই দিয়া, তারারে বয় দেখিয়া বন্ধ করো এটা ফলাফেন করতে আইয়া আজকা বুচ্ছুর ইয়া ভাইয়া উঠে কি তারি তোরা হুজুরে তখন আটকা বাইদে দিয়া কথা কইয়া লাইছে কার লগে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বলে বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চলতাম চাইনি, আরে চলতাম চাননি, চাইলে আল্লাহ সহজ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। এটা কারো আদা? কারো আদা? এখন হুজুরে মনে মনে ডাক দিছে কারে? আল্লাহ। আমি যে কই আলাইলাম সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, আর তারাও যে আমার ফেস দিয়ে ধরে বইল কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কিতা কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রইছে। বুদ্ধি দেওয়ানের মালিক কারা? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। হুজুর আইস দেয়া কিতা না জিজ্ঞাসলাম, কয় জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। হোমনার মানুষ 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল থুবাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সুতরাং আপনি জানাজা পড়েন ভালো কথা, ফরজ ফইরা, ফরজ বাদ দিয়া না। আপনি ফাগড়ি বান্ধেন সুন্নত ভালো কথা, লুঙ্গি ফিন্দা, লুঙ্গি খুললা না। হুজুরে যে কইছে লুঙ্গি বান্ধন শূন্য, আরে কি কয় ফাগড়ি বান্ধন শূন্য? হেতে কয় সারা রে এই শূন্যটা জীবনে আদায় করলাম না রে, ফাগড়ি বান্ধন শূন্য তার পালন করে দিয়ে গেলাম না। এই কথা কইয়াতে মাহফিলতে গিয়া দেয় যে খেত কোনাইটা যেমন লাগে কোনো লোকজন নাই, লুঙ্গিটা টান দিয়া সিঁড়া বাইন্দা লাইছে না মাথা, শূন্যটা আদায় করতেছে, ফরজ নাই। বড়া কয় না, তার এমনি উদম করে সিহন জিংলা দিয়ে ফাথা করে খিসন যাইতো, ঠিক নি রে? তোরে কি ফরজ বাদ দিয়ে নি নফল ফাগড়ি বান্ধি গেছিল তোরে? আমার দেশের নেতা তুমি জানাজার লাগিয়া পাগল, তুমি ফরজ নামাজের খবর নাই, না আব্বা না, না আব্বা না। মন দিয়া শুন, আমি তোমার শত্রু না আব্বা। কিয়ামতের ময়দানে টের পাইবা কি ঘটনা যাইতেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সূরা নাবা 30 পারায় প্রথম সূরা সর্বশেষ আয়াত। আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। তুমি যে ফজর পড়ছো না, জানাজার ভিতরে গিয়া খেলুই রইছ, জোহরের খবর নাই, জানাজাত গিয়া দাঁড়াই রইছ। কৃষ্ণপুরের তারা কয় অজু ছাড়া আমি কোনো কইছি না আব্বা। ইয়ানজুরুল মারউ মা কদ্দাম, সব দেখবা কিয়ামতের ময়দানে। এই যাত্রা, এই যে আমি যাত্রা, ছেলে বসা, উঠে তে তখন হুজুরে চিনছে না।
কোন হুজুরের রজ উনতে যেতে আন্দাজ করতে পারছে না, এবার এটা উডুন না হুজুর, সিফা দিয়া বইয়া থাক উডে। বুঝতে পারছে না, ধরতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক। এই যে আত্রা, আমি মুশতাক ফয়েজ আত্রার দিকে যখন চাইছি, এটার ভিতরে কয়টা আঙ্গুল আমিও দেখি, আপনারা দেখেন না কি দেখেন না? এটার ভিতরে কয়টা রেখা আছে আপনারা দেখেন না আমি দেখি। ভাইও ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত, আল্লাহ কয় কিয়ামতের দিন ইয়াংজুরু, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, যা করছে সব দেখবে। এই যে রেখাটা দেখা যায়, রেখাটা দেখা যায়। আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না দেখবেন, আপনি কখনো সিটারি করছেন, কখনো টেহা খাইয়া মেল করছেন, জুড়ে আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃষ্ণপুর প্রাচীনতম এই জনপদ, এই গ্রামে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 29 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, পাখিগুলো যখন আপন নীড়ে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে স্বাভাবিকভাবে শতব্যস্ততার মাঝে আনন্দ ঘন একটি পরিবেশে আমাদের দেশের মানুষ চায়ের স্টলে যখন আড্ডা মারতে পছন্দ করে, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের মুরাদনগর টু হোমনা রাস্তার একেবারে পাশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সজ্জন ব্যক্তি, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র একটা মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ নোয়াব মিয়া ভুইয়া। আজকে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ ভুইয়া, যিনি থাকতে পারেননি, যিনি জার্মানিতে বসবাস করছেন সপরিবারে, যার সাথে আমার 2 বার কথা হয়েছে। কথা শুনে আমি মানুষটিকে যেতটুকুন চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, দ্বীনের জন্যে এ মানুষটি নিবেদিত প্রাণ এবং ভদ্র একটা মানুষ। আল্লাহ যেন তার গোলামকে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আজকের এই আয়োজনে প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার, জনাব মোহাম্মদ আলম ভুইয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ সরল ভুইয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত হওয়ার কথা ছিল আমার ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, তিনি মারাত্মক রকম অসুস্থ, হাসপাতালে আছেন। তো আমার তো কোনোভাবেই 28 সালের আগে ফাঁকা ছিল না। আজকে আমার মাহফিল হলো দাউদকান্দি। তো কর্তৃপক্ষ এমনই নিরুপায় হয়ে গেছেন, আমি 2 প্রোগ্রাম সাধারণত করি না, কিন্তু এমনভাবে বলা হলো আমি আর না করতে পারলাম না, আমি অপারগ হয়ে গেলাম। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, এর আগে ওই মাহফিলটার জন্য আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি তখনও না করে দিয়েছিলাম। কিন্তু তাকদীর কি জিনিস দেখেন, আমি না করে দিলাম আগে, আর এখন আমাকে আল্লাহ আনাইয়েই ছাড়লেন, এটাই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো আল্লাহ খুঁজে পান না, আল্লাহ কই আছে জানেন না, এটাই আল্লাহ। যে আমি না করে দেওয়ার পরে আবার আমাকে আসা হলো, আনা হলো, আমাকে আসতেই হলো। এই ফায়সালা যিনি করেন
যিনি পরিকল্পনা নিয়ন্ত্রণ করেন তিনি কে? আর আস্তে কোন সকলে মিলবে। আপনি আরাম করে বসেন, পানামায় একবার আসন ধরে সুন্দর করে, পায়ে ব্যথা, ওকে, যেভাবে আরাম হয় এভাবে বসেন। এই ভলেন্টিয়ার যারা আছেন এই গেটটা বন্ধ করুন, এই গেটটা এখন বন্ধ করে দেন, ওই গেটটা খুলে দেন, পেছনের গেটটা খুলে দেন। এটা বন্ধ বন্ধ হয়নি? আচ্ছা হয় না, অনেকক্ষণ আছে গেট লাগিয়ে রাখছে, বন্ধ হয় না, এটা আবার হয়। আচ্ছা, প্যান্ডেল টানানো আছে না? আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, এই যে আপনার কথাই কইতাম ইসলাম, হ্যাঁ, সবাই বসেন। একজন লোক এই পাশে দাঁড়িয়ে থাকবে না, দয়া করে সবাই বসে পড়ো। তোমরাও বসো। ওরে পরে জায়গা না হইলে উঠে রইও, ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার দাও। হ্যাঁ, আমি দায়িত্ব পালন করতে আছি। হ্যাঁ, একজনও না, একেবারে সামনে বসো, সবাই বসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন। আমি অনেক মাহফিলও দেখছি যে দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যেতে ইচ্ছা করে। এটা কেউ দাঁড়াই থাকবেন, এটা দরকার নেই, সবাই বসে। জায়গা যখন হবে না তখন ভলেন্টিয়াররা দাঁড়াই যাবা, দাঁড়াইয়া মেহমানদেরকে জায়গা দিবে। বসেন। আপনি আজ ফজরের আগে বইতেন পারবেন নি? বন্যা তাড়াতাড়ি বন, পজিশন লইতে আছে, বইব ঘুষতিংটি দিয়ে আলো না হইলে বইব একটা, কি একটা রেডি হইতে আছে। তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবে না কেউ, ওইদিকে বসো। এখন আগ্রহ কি তো, তুমি এতে জায়গা আছে না, ওতে বার হইব, অনেকক্ষণ হয়েছে আইসে যে। সবাই আমি যখন যেটা বলতে বলি, স্টেজে কেউ কথা বললেন না, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। পারেননি? আওয়াজ করে কইতেন পারেননি? বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আরো আগে বলেন। আপনার চেয়ারটা একটু পিছিয়ে দেন, হ্যাঁ, মনে কিছু কষ্ট নিয়ে না, পরে আমার বরাবর আবার আইয়া বইয়েন। এদিকে এদিকে ঘুরে আমার দিকে ওয়াজ হলে এখন ওখানে চাইয়া রয়েছে। হ্যাঁ, কি নির্বাচন করণের মত নাকি? এদিকে নতুন, হ্যাঁ নতুন নতুন। সভাপতির চেয়ার ঘুরাই দে, আপনারটাও ঘুরান, হ্যাঁ আপনারটাও ঘুরান, আপনার একটু ওইদিকে নেন, আর একটু ওইদিকে নেন না, এবার ঘুরান, আমার দিকে ঘুরাইয়া বসেন। ঠিক আছে না? সুবিধা হয়েছে না? চাইতে সাহেব হয়েছে। হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন যখন যেটা বলতে বলি। দয়া করে আমাকে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, দয়া করে আমি যেটা বলি এটা শুনলেন, তাইলে কিছু ফায়দা পাইবেন, নাইলে লাভ নেই। আপনি ওইদিকে ঘুরে বসেন। তাই নাকি? ঘুরাইলাম তো কোনো অসুবিধা নেই কোনো? হ্যাঁ বলছি, বুঝছি। আপনারা দয়া করে আমার কথা শুনলে ফায়দা হবে। আপনারা যারা মোবাইলগুলো ধরে, এত চুরি চামারি করে দরকার নাই, এত ঠেহা নাই তো, পকেটে ঢুকাইতেন কইছি, ওই হেতার ইয়ার সিফা দিয়ে নিয়ে বসছেন কিনতেন মোবাইল, কথা হলো কত টান করে দাও। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন, আপনাদের লাভের জন্যই বলছি। আপনি যদি মোবাইল ধরে রাখেন তাহলে আমার কথা আপনি বুঝতে পারবেন না, বারবার মোবাইলের দিকে নজর যাবে, আপনি আমার কথা শুনবেন না। আপনারা যারা মঞ্চে আছেন মোবাইলগুলো সাইলেন্ট করে পকেটে ঢুকাই রাখেন। হ্যাঁ, সাইলেন্ট করে পকেটে, পকেটে ঢুকাই রাখেন। আমি যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ যেন কেউ মোবাইল পকেটে ঢুকাইতে বলছিল। আপনি কি পকেট নাই? কথা না শুনলে হইতো না তো। সবাই পকেটে ঢুকাই রাখেন মোবাইল। এই মোবাইল যে আসে লোক, এটা বুঝলাম, এটা দরকার নাই। যারা আসে তোমরা দুই একজন লোক ওইদিকে থাকো, বসাই দিও। মাগরিবের পরে এই কয়েকটা মিনিট সময় দেন, ইনশাআল্লাহ লোক আপনারা এখানে জায়গা দিতে পারবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার এলাকাবাসী, মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ঘরে বসেন এবং আলগা আলগা করে বসেন, কারণ মহিলারা এক লগে বইয়া, প্রজেক্টর আছে, মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখান হইলে নানান আলাপ করে, ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফারেনি, তারপরে গিয়া তোর জামাই কি দেশ না বিদেশ, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে। কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে একখানা কত আলাপ করে যাও আর কি। তো মহিলারা
আপনারা আলগা আলগা বইয়েন, একটু দূরত্ব বজায় রেখে বসেন যেন ওয়াজটা শুনতে পারে। দয়া করে যারা আইসা গেছেন তারা বৈশা যায়, পেছনে আরও পাটি দিয়া দাও, একবার ওই বেড়া পর্যন্ত, ওই যে পেছনে কাপড় আছে ওই পর্যন্ত বিছানা দিয়ে দাও। লোকজন ইনশাল্লাহ আসতেছে, আরও আসবে। তো যদি সবারই উপর জানান যাইতো যে আমি যে আসবো, তাহলে এতক্ষণে তো লোক এটা খালি থাকার কথা না। যাই হোক, আসবে ইনশাআল্লাহ। এটা ইমার্জেন্সি, এই আর্জেন্ট 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 দাওয়াত, আইসা পড়েন। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন বলবেন না, সবাই মিলে। টান দিও না, লাভ দিও না, চুপ করে বসা, সুন্দর করে বসো। এরকম করতেছো কেন, লাফাইতেছো কেন তুমি? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এভাবে চিৎকার করো না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসচিত কণ্ঠে কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই,
ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা। কয়বার ডাক দিছি তো? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? সবাই কথা বলেন। হ্যাঁ, এদিকে 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 খেয়াল করুন, আওয়াজ করেন না, বসেন।
একদিক দিয়ে বসেন। নবীদের কোনো গুনাহ আছে? গোনা হওয়ার কোনো সম্ভাবনা আছে? মাথা লাগেন না, মুহে করেন, একটু গলার আওয়াজ তো মাশাআল্লাহ ভালো। তো মাথা লাগেন কি তুমি গলা বন্ধ করে বইয়া রইছে? আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে
জুড়ে পরদুর যৌবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদুর যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ।